নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মৌসুমী ঘোষ। আজ আমি আপনাদেরকে 4 নম্বর ক্লাসে আমরা রাশি দেখব। কোন ঘরের কোন রাশি। আমরা তো এতদিন রাশি দেখলাম রাশি ছক দিয়ে তো আমরা দেখিনি। আমরা মেষ থেকে মিন এতগুলো রাশি আমরা দেখেছি, কিন্তু একটা ছক এঁকে এবার দেখব যে মেষ থেকে মিন কোন কোন ঘর, সেই ঘরের গ্রহগুলোকে রাশির তথ্যটা কি। প্রথমে তো দেখলাম আমরা গ্রহ তথ্য, এবার রাশি তথ্য দেখব। সেই রাশির তথ্য কি, চলুন তাহলে আমরা দেখে নিই। শুনুন, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, বেল আইকন টিপে পাশে থাকবেন, আর এই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি এরপরে যেরকম গ্রহের ভিডিও, এই অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও তো দিচ্ছি, তারপর ট্যারো রিডিংয়েরও ভিডিও দেবো, ট্যারো কার্ডেরও ভিডিও দেবো। ট্যারো কার্ডটাকে কীভাবে শিখবেন আপনারা, এই ভিডিও দেবো। সংখ্যাতত্ত্বেরও ভিডিও দেবো। পরপর এই ভিডিও আপনাদের কাছে আসতে থাকবে। থ্যাংক ইউ। ক্লাস 4-এর ভিডিওতে আমরা দেখব যে রাশির তথ্য। আমরা তখন দেখেছিলাম গ্রহের তথ্য। দ্বিতীয় দিনের ক্লাসে আমরা দেখেছিলাম গ্রহের তথ্য। তৃতীয় দিনে আমরা কি পেয়েছিলাম? রাশির ঘর, কোন রাশির কোন ঘর, সেই ঘরের কোনটা কোন গ্রহ। এবার এই রাশির তথ্য। ঠিক আছে, রাশির তথ্য। মেষ রাশি, অগ্নি তথ্য। আমরা এটা ওপরে ওপরেই লিখছি, অগ্নি তথ্য। বৃষ রাশির পৃথ্বী তথ্য। মিথুন রাশির বায়ু তথ্য। কর্কট রাশির জল তথ্য। তথ্যগুলো আর লিখছি না, শুধু অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এটাই লিখছি। সিংহ রাশির অগ্নি তথ্য। কন্যা রাশির পৃথ্বী তথ্য। তুলা রাশির বায়ু তথ্য। বৃশ্চিক রাশির জল তথ্য। মকর রাশি, ধনু রাশির হলো অগ্নি তথ্য। এবার মকর রাশির হলো পৃথ্বী তত্ত্ব। কুম্ভ রাশির হলো বায়ু তত্ত্ব। মীন রাশির হলো জল তত্ত্ব। তাহলে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এইখান থেকে ঘুরছি। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আবার অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। মেষ রাশি হলো অগ্নিতত্ত্ব।
বৃষ রাশি হলো পৃথ্বীতত্ত্ব, মিথুন রাশি হলো বায়ুতত্ত্ব, কর্কট রাশি হলো জলতত্ত্ব। আবার সিংহ রাশি আবার শুরু হচ্ছে। সিংহ রাশি হলো অগ্নিতত্ত্ব, কন্যা রাশি হলো পৃথ্বীতত্ত্ব, তুলা রাশি হলো বায়ুতত্ত্ব, বৃশ্চিক রাশি হলো জলতত্ত্ব। আবার ধনু রাশি থেকে শুরু হচ্ছে। ধনু রাশি হলো অগ্নিতত্ত্ব, মকর রাশি হলো পৃথ্বীতত্ত্ব, কুম্ভ রাশি হলো বায়ুতত্ত্ব, মীন রাশি হলো জলতত্ত্ব।